আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক ভালো আছেন। সো উই অল ওয়ান্না বিকাম আ গুড স্পিকার, এম আই রাইট? প্রত্যেকেই ভালো স্পিকার হতে চায়, বাট ভালো স্পিকার হওয়ার জন্য আমাদের আসলে করণীয় কি? এই প্রশ্নটা আমাকে সবাই করে, সবসময় করে, স্যার কীভাবে ভালো স্পিকার হবো, ভাই কীভাবে ভালো স্পিকার হবো। হ্যাঁ, ভালো স্পিকার হতে চাই, বাট ভালো স্পিকার হওয়ার জন্য যে সকল কাজ করা দরকার এগুলো কাজ করতে আমরা মোটেও রাজি না। ঠিক আছে? ধরুন আপনি অসুস্থ, তাহলে অসুস্থ হলে আপনি ডাক্তারের কাছে গেছেন, এখন ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন লিখছে। এই প্রেসক্রিপশন লেখার পরে আপনি যদি প্রেসক্রিপশন অনুযায়ী যদি না ঔষধ খান, না যদি চলেন, আপনার কোনো দিন ভালো হওয়ার কোনো সুযোগ আছে? জীবনেও কোনো সুযোগ নাই। ঠিক আছে? সো সিমিলারলি আজকে যারা প্রত্যেকেই আমাকে বলে সবসময় যে স্পিকার হব কিভাবে, স্পিকার হব কিভাবে। ঠিক আছে? স্পিকার হওয়ার জন্য শর্তটা কি? দেখেন, আজকে আমি এই ক্লাস নিয়ে এসেছি, যদিও বা এটা স্পোকেনের অন্যতম একটা ক্লাস। হ্যাঁ, যে প্রেসক্রিপশন ফর দ্য ল্যাঙ্গুয়েজ ফ্যাশন, আমার ক্লাবের প্রথম ক্লাসটা এটা থাকে। তুমি যদি ভাই এইগুলো আমল করতে পারো তাহলে ইউ উইল বি আ গুড স্পিকার, আদারওয়াইজ ইউ ওয়ন্ট বি আ গুড স্পিকার। সহজ হিসাব। ঠিক আছে? তাহলে দেখেন আমরা চলে আসি প্রেসক্রিপশনে কি কি লেখা আছে। প্রেসক্রিপশনে প্রথম আমার বাস্তব লাইভের অভিজ্ঞতা থেকে এগুলো নেওয়া, যে প্রেসক্রিপশনের প্রথমেই দেওয়া আছে, প্রথম রুলসটাই দেওয়া আছে, প্রথম প্রেসক্রিপশনটা দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ প্যাশেন্টদের জন্য, যে লজ্জা শরম নার্ভাসকে চিরবিদায় দিতে হবে। মাস্ট ইউর শেম অ্যান্ড নার্ভাসনেস হ্যাভ টু সে গুড বাই ফর এভার। গট ইট? আপনার নার্ভাসনেস এবং সেইমকে কি বলতে হবে? গুড বাই বলতে হবে। করার কিচ্ছু নাই। যদি এটা না বলতে পারেন, মাস্ট বি সেইড, মাস্ট বি সেইড, অবশ্যই বলতে হবে এই দুটাকে, সেই গুড বাই। ঠিক আছে? কি বলতে হবে? গুড বাই বলতে হবে। আসসালামু আলাইকুম ভাই, আপনি এখন যান। আপনার দ্বারা, আপনি আমার কাছে থাকলে কখনো আমি কি হতে পারবো না? স্পিকার হতে পারবো না। কেন? নার্ভাস। এই যে নার্ভাস কাজ করছে, আল্লাহ স্পিক করব, এই কথাটা বলবো, ভুল হয় কি না, কি কি বলে, কি কি মনে করে, ভিতরে এমন একটা অবস্থা, এইটা রিমুভ করতে হবে, এইটা মাস্ট রিমুভ করতে হবে। দ্বিতীয় নাম্বার, সবচেয়ে বড় সমস্যা, আমি পারছি না, আই এম নট এইবল, আই এম নট বিং এইবল, আমি পারছি না, আমি পারবো না, আই ওয়ন্ট বি এইবল। গট ইট? না বলে চেষ্টা চালিয়ে যেতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, ইউ হ্যাভ টু কিপ ট্রাইং। আপনাকে চেষ্টা করতে হবে। যদি চেষ্টা না করেন, নেভার এভার, কখনো সম্ভব না ভাই। আপনি এই যে বললাম, প্রথমত আপনার নার্ভাসনেস, লজ্জা শরম, কারোর সামনে ইংলিশ বলাটার যে একটা ভয় ভীতি জড়তা, এটাকে আপনার দূর করতে হবে। এটাকে আসসালামু আলাইকুম বলে বিদায় করে দিতে হবে। তারপরে আমি পারছি না, পারছি না কেন? আপনি কয়দিন প্র্যাকটিস করছেন ভাই? কয়দিন প্র্যাকটিস করছেন? 2016 সাল থেকে নিয়ে এ পর্যন্ত জাস্ট আই এম লার্নিং ইংলিশ অ্যান্ড আই এম টিচিং ইংলিশ, দেন অলসো মাই পজিশন ইজ দিস। মনে হয় কিছুই পারি না। আর আপনি কয়দিন শিখছেন বলেন? কয়দিন শিখছেন? যারা বেস্ট বেস্ট ইংলিশ স্পিকার আছে, ভালো ভালো আছে, তারা কতদিন ধরে শিখতেছে? হ্যাঁ, আর আপনি কি করতেছেন? ওকে, তাহলে আমি পারছি না, পারবো না, না বলে চালিয়ে যেতে হবে। আপনি চালান, দেখেন না, প্র্যাকটিস করেন, কয়দিন প্র্যাকটিস করেন, কয় মাস প্র্যাকটিস করেন, বছর প্র্যাকটিস করেন, না পারলে তারপরে বলেন প্র্যাকটিস 2 দিন করেই আরে বাপরে পারছি না। এত সহজ ল্যাঙ্গুয়েজ? ওকে, তারপরে আসি, দেখেন প্র্যাকটিসের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। প্র্যাকটিসের ধারাবাহিকতা কী করতে হবে? বজায় রাখতে হবে। আমরা এই মোটিভেশন একদিন শুনে পরের দিন একদম ধোমায় 10, 15, 20 ঘন্টা প্র্যাকটিস করতেছি, এরপর আর খবর নাই, বৎসরের খবর নাই। নেভার এভার ভাই, কোনো দিন সম্ভব না। আপনি প্র্যাকটিস করতে হবে, প্রত্যেক দিন নিয়ম করে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেক দিন 2, 4, 5 ঘন্টা করে আপনার প্র্যাকটিস করতে হবে। আজকে 10 ঘন্টা প্র্যাকটিস করলেন, কালকে ঘুমালেন, না হবে না। প্রত্যেক দিন 1 ঘন্টা করে প্র্যাকটিস করেন, বাট ওটা রেগুলারিটি আপনাকে মেনটেন করতে হবে। প্রতিজ্ঞা করতে হবে নিজের সাথে। তাহলে 1 নাম্বার বললাম, লজ্জা শরম নার্ভাসকে চিরবিদায় দিতে হবে। পারছি না, পারবো না, না বলে চেষ্টা চালিয়ে যেতে হবে। প্র্যাকটিসের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আর একটা বললাম, প্রতিজ্ঞা করতে হবে নিজের সাথে। কে কি করলো না করলো, কে প্র্যাকটিস করবে না করবে, কে ইংলিশ শিখবে না শিখবে, ইট ডাজন্ট ম্যাটার, বাট ইউ হ্যাভ টু প্রমিস উইথ ইউর সেলফ, প্রমিস টু ইউর সেলফ। নিজের সাথে প্র্যাকটিস করার একটা প্রতিজ্ঞা নাও, নিজের সাথে শেখার একটা প্রতিজ্ঞা নাও, যে আমি শিখবো, আমি প্র্যাকটিস করব, ইনশাআল্লাহ ইউ উইল বি এইবল। ওকে, তারপরে পরের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের এনভায়রনমেন্ট পায় না। আমাদের সামনে আবাসিক ব্যাচগুলো শুরু হচ্ছে ইনশাআল্লাহ। এই আবাসিক ব্যাচগুলোতে হিউজ লেভেলে আপনি এনভায়রনমেন্ট পাবেন। আচ্ছা, তাহলে আগামী 2 মাসের মধ্যে আপনি কি করতে হবে? 2 মাস বন্ধু, সহকর্মী, পরিবার সদস্য সকলের মাঝে ইংলিশ বলে পাগল সাজতে পারলে সারা জীবন আপনি তাদের মাঝে হিরো হয়ে থাকবেন ইনশাআল্লাহ। থাকবেন। আমি করেছি, আপনাকে করতে হবে। যারা শিখেছে তারা করেছে, আপনাকে এটা করতে হবে। এই 5টা রুলস আমাদের আরও আছে, এগুলো তো আমরা যাচ্ছি না। ভাই, আপনি এমন এক দেশে জন্মগ্রহণ করছেন যে দেশে আপনি যদি ইংলিশ শিখতে চান,
তাহলে আপনি একটা ইংলিশ বলবেন না, একটাতে ওরা 20টা ভুল ধরে আপনাকে বসে রাখবে, ঠিক আছে, আপনাকে দামানোর চেষ্টা করবে। সো ইউ শুডন্ট কেয়ার অ্যাবাউট দেম, তাদের বিষয়ে একদম কেয়ার করা আপনার উচিত না। ইফ ইউ না বিকাম, সো মাস্ট ইউ হ্যাভ টু কিপ প্র্যাকটিসিং। যদি আপনি কিছু হতে চান তাহলে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে, করার কিচ্ছু নাই ভাই, সহজ হিসাব। ক্লিয়ার? ওকে, তাহলে আসি, আমরা মাত্র 5টা কথা বলেছি, 5টা মানবেন, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। তো লজ্জা শরম নার্ভাসকে চিরবিদায় দিতে হবে, তারপরে আমি পারছি না পারবো না বলে চেষ্টা চালিয়ে যেতে হবে, প্র্যাকটিসের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, প্রতিজ্ঞা করতে হবে নিজের সাথে, নিজের সাথে। তারপরে আগামী 2 মাসের মধ্যে আপনার ইংলিশ বলে পাগল সাহেব, পারেন না পারেন, ভুল বলেন, মেক মিস্টেক টুডে, টুমরো ইউ উইল মেক ইট কারেক্ট। আগামীকাল আপনার এটা ঠিক করে নেবেন, সমস্যা নেই, আজকে বলতে হবে আপনাকে, হ্যাভ ইউ গট দ্যাট? না হলে পারবেন না। এই 5টা প্রেসক্রিপশন আপনারা ফলো করেন, ইনশাআল্লাহ স্পিকার হবেনই হবেন, হবেনই হবেন। ঠিক আছে, কে কি বললো না বললো দেখার বিষয় না, তাদেরকে বলেন ভাই 3 মাস পর আপনার সাথে দেখা করবো, হ্যাঁ মিট ইউ আফটার 3 মান্থস ইনশাআল্লাহ, 3 মাস পর আপনার সাথে দেখা করবো, এগুলো কেয়ার করা যাবে না। হ্যাভ ইউ গট দ্যাট? ওকে, সো এই আমলটা আমাদের করতে হবে। সো ল্যাঙ্গুয়েজ প্যাশন যারা, তাদের জন্য এই প্রেসক্রিপশনটা, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে, বন্ধুদের অন্তত শেখার আগ্রহ জাগাতে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিতে ভুলবে না। ওকে, সো বেস্ট অফ লাক in this class, and next class we will meet again. Thank you very much. Assalamu alaikum warahmatullah.